নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে গতকাল থেকে সিল করে দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। এই দিন সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন আধিকারিক আশুতোষ জিন্দাল জানান, সমস্ত জেলা শাসকদের সীমান্ত সিল করার বিষয়ে নির্দেশ জানানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গেও। 15 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে সীমান্ত। এদিকে গতকালই পোস্টাল ব্যালট ভোটের শেষ দিন হিসেবে আগে ঘোষণা করা হলেও দক্ষিণ ত্রিপুরা জেলায় বেশ কিছু বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়া এখনো বাকি রয়ে গেছে। সর্বশেষ খবরে জানা গেছে 32,000-এর বেশি ভোট এ পর্যন্ত জমা পড়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। দুটি জেলায় 100% পোস্টাল ব্যালটে ভোট জমা পড়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক। ভোট কর্মীদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে এদিন মুখ্য নির্বাচন আধিকারিক জানান, প্রিসাইডিং অফিসার মাইক্রো অবজারভারদের জন্য ভোট কেন্দ্রের মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি রয়েছে। ভোট কেন্দ্রের বাইরে 100 মিটার এলাকার ভেতর আরক্ষা কর্মী ও নিরাপত্তা রক্ষীদের জন্য রয়েছে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি। আজ শেষ হচ্ছে সড়ক প্রচার। এই দিন বিকেল 4টের পরে নির্বাচন কমিশনের নির্দেশে বন্ধ হচ্ছে সমস্ত সড়ক প্রচার কর্মসূচি। এই দিন বিকেল 4টের পর রেডিও, টিভি ও সংবাদপত্র সহ যে কোনো গণমাধ্যম দলীয় প্রচার করা নিষিদ্ধ বলে একটি নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়া বরপাতুরিতে এক সড়ক দুর্ঘটনায় আহত 6 এবং গুরুতর জখম 1। উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে রাস্তা অবরোধ করে। বরপাতুরি দুর্গাপুরে মারুতি ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত 6। এর মধ্যে সুচিত দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে বরপাতুরি থেকে বিলুনিয়া এবং পরে আগরতলা জীবিতে স্থানান্তরিত করা হয়। তার কোমরে প্রচন্ড আঘাত লাগে। তার বাড়ি কমলপুরে, পেশায় ইটভাটা শ্রমিক। আজ TR031901 যাত্রীবাহী অটোটি বরপাতুরি বাজারে যাওয়ার সময় দুর্গাপুর জায়গায় বিপরীত দিক থেকে আসা TR03F0258 মারুতি ভ্যানটি মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ছুটে যায় বিলুনিয়া পুলিশ আধিকারিক ও পিআর বাড়ির থানা পুলিশ। উত্তেজিত জনতা মূল সড়কটি অবরোধ করে রাখে, তাতে আটকে পড়ে সড়কের দুদিক থেকে আসা বিভিন্ন যানগুলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া 4টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 209টি। আগামীকাল সকাল 10টায় ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিবেন। বৃহস্পতিবার হবে রাজ্যে ত্রয়োদশ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে শেষ হয়েছে নির্বাচনী সড়ক প্রচার। মহকুমা নির্বাচনী আধিকারিকরাও নির্বাচনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে। কয়েক দফায় ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় প্রশিক্ষণ দিয়েছে। আগামীকাল সকাল 10টা থেকে ভোট কর্মীরা ভোট গ্রহণ মেশিন ও সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রে রওনা দিবেন। সোনামুড়া নবদ্বীপ চন্দ্র বিদ্যালয় থেকে সোনামুড়া 4টি বিধানসভা এলাকায় 209টি ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে তারা রওনা দিবেন। 209টি বুথের মধ্যে 16টি অতি স্পর্শকাতর বলে জানা যায়। মোট 1250 জন ভোট কর্মী ভোট গ্রহণ প্রক্রিয়ায় নিয়োজিত হয়েছে। রয়েছে অতিরিক্ত কর্মীও। 16 কোম্পানি CISF, BSF, CRPF, আধা সামরিক বাহিনী রয়েছে নিরাপত্তা কাজে নিয়োজিত। 20 বক্সনগর বিধানসভা আসনের রিটার্নিং অফিসার শান্তি রায় রিয়াং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বলেন, সব প্রস্তুতি চূড়ান্ত। 4টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে 1,46,969। আমার কনস্টিটিউয়েন্সিতে 49টি পুলিশ স্টেশন আছে। টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 33,582। তারপরে ক্যাটাগরি, এই যে পুলিশ স্টেশন ক্যাটাগরি হচ্ছে, বি ক্যাটাগরি আছে 13টা, আর সি ক্যাটাগরি আছে 36টা। সেখানে পোলিং পার্টি 49টা যে পুলিশ স্টেশন আছে, প্রত্যেক পুলিশ স্টেশনের জন্য একটা করে পার্টি যাবে, 5 জনের টিম। তারপরে মাইক্রো অবজারভার থাকবে 25টা পুলিশ স্টেশনে, আর ভিডিওগ্রাফার থাকবে 10টা পুলিশ স্টেশনে। বিএলওরা প্রত্যেক পুলিশ স্টেশনে থাকবে। তারা এডিশনাল ভোটার লিস্ট এবং অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করা থাকবে লিস্ট নিয়ে, সেগুলি যারা ভোটার, যারা এপিক আইডি কার্ড নিয়ে যারা না যায়, তাদেরকে সাহায্য করার জন্য বিএলওরা থাকবে। এইভাবে মোটামুটি আগামীকাল পোলিং পার্টি মুভ করবে এবং 14 তারিখ ভোট হবে। সি ক্যাটাগরি তো বললাম, সি ক্যাটাগরি আছে 36টা। এটা পুলিশ স্টেশন ওয়াইজ আছে আর কি, যেমন রহিমপুর সি, তারপরে গোরাঙ্গল এলপি স্কুল সি, উকিয়া হাই স্কুল সি, তারপরে এই ভেলোয়াচর স্কুল, এইভাবে
করা হয়েছে। আর বি ক্যাটাগরি আছে যেমন রহিমপুর জিপি অফিস, তারপরে পুটিয়া পশ্চিমপাড়া এসডি স্কুল, তারপরে লোহার বাড়ি দেবী স্কুল, বিজয়নগর এসডি স্কুল, মতিনগর হাই স্কুল, তারপরে মতিনগর গ্রাম পঞ্চায়েত অফিস, তারপরে পঞ্চারিয়া ট্রাইবাল হাই স্কুল, উত্তর নবদ্বীপ চন্দ্রনগর এসবি স্কুল, তারপরে কুলুবাড়ি গার্লস এসবি স্কুল, তারপরে আছে ময়নামা হাই স্কুল, তারপরে কাতামুড়া এসবি স্কুল। এইগুলিকে মোটামুটি বলা হয়েছে যে এগুলি বি ক্যাটাগরি, বেশি সেন্সিটিভ। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। সোনামুড়া থেকে রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ব্লকের অধীন দক্ষিণ কলমচূড়া এক গ্রামে একটি বৃহৎ গাছে দেখা যায় ঝাঁকে বসা শতাধিক মৌমাছির বাসা। এই নিয়ে এলাকায় হইচই পড়ে যায়। মৌমাছি গাছে বাসাবাদী এটা কোনো নতুন ঘটনা নয়। নানা জায়গায় নানা স্থানে কিংবা বিভিন্ন গাছে মৌমাছির বাসা দেখতে পাওয়া যায়, কিন্তু একটি বৃহৎ গাছে ঝাঁকে বসা শতাধিক মৌমাছির বাসা এ সত্যি এক বিরল দৃশ্য। এমনই এক বর্ণচন্দন গাছে লক্ষ্য করা গেল প্রায় 2 শতাধিক মৌমাছির জাগ বাঁধা বাসা। দর্শনের এই গাছটি সোনামুড়া সিপাহী জেলার বক্সনগর ব্লকের অধীন দক্ষিণ কলমচূড়া গ্রামের মধ্যপাড়ায় রয়েছে। গাছের মালিক জানায় অনেক বছর আগে দিনের বেলায় হঠাৎ এক ঝাঁক মৌমাছি তার দেহে আশ্রয় নেয়, কিন্তু তাকে একটি মৌমাছিও কামড়ায়নি। দেহে মৌমাছির আশ্রয় এই নিয়ে রীতিমতো গ্রামে হইচই পড়ে যায়। পরে অবশ্য তার দেহ থেকে ওই বর্ণচন্দন গাছে আশ্রয় নেয় মৌমাছি। দিনের পর দিন এভাবেই বাসা বাঁধতে থাকে ওই গাছে। মহিলা আরও জানায়, একসাথে একটিমাত্র গাছে এত বাসা হয়তো ভগবানেরই দান। স্বামীও বাইক নেই, তারা ধান দাইতেছে, গেছে ধান দাইতে। তখন আমার ছেলে বাসা বসে, তখন লুকো আইয়া চিল্লা হাল্লা করতেছে, পোলা পানি করা ওই ইয়া খেলা, গুলি খেলা খেলা বলে পোলা হাতে দমে দিতেছি, ভাই তোরা তোর মধ্যে ফুপাইতেছে, তোরা কামড় দিবে। অনেক পরে আমার ইয়া ধরে লাইছে পরে অনেকক্ষণ বলে আমি খারু রয়েছি, আমি ধান গাড়ি না এক জায়গাতে দাঁড়াই গেছি না, জ্বরে খারু রয়েছি আমি বলে চিল্লাইতেছে, তোমার কামড়ে কিন্তু আমি আর তোরা লাভ করছি, তোরা সইরা দেখ তোরা নিয়ে ধীরালা তোরা জ্বর করি। এরপরে আমার সেটা শৈলের থেকে গিয়া মাথা মুখে চলে বইছি, শৈলের থেকে গিয়া ঘরের কোনা ভিতরে বইছি। বইয়া এটা কতদিন ধরে রয়েছে, নতুন দুদিন রয়েছে থাকিয়া সাইরা। এরপরে এটা কোনো এই যে মানুষ আইতেছে যাইতেছে, কোনো কারো অনিষ্ট করতেছে না, না কামড়ও দিতেছে না, কোনো অসুবিধা। এর থেকে বাসা আস্তে আস্তে আইতেছে, মানে এখান দিয়েও আইসে, ও হে কিছু দিয়েও আইসে, এটা পোড়া হয় না। স্থানীয় গ্রামবাসীরা জানায়, দীর্ঘ 15 বছর ধরে মৌমাছির বাসাগুলো বর্ণচন্দন গাছকে আগলে রয়েছে। গ্রামবাসীদের অভিজ্ঞতায় জানা যায়, ত্রিপুরায় বা ভারতের অন্য কোনো স্থানে এমন দর্শনীয় বিষয় আছে বলে তাদের জানা নেই। এমনকি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলেও দেখতে পাননি এমন বিরল দৃশ্য। 15 বছর ধরে প্রায় যাবৎ আমরা এখানে বাসাটা মৌমাছির বাসাটা দেখে যাচ্ছি, কিন্তু আমাদের ত্রিপুরাতে এরকম আমি আর কোথাও দেখিনি, যে আমাদের একটা বিশেষ আকর্ষণ। হ্যাঁ, আমাদের সবাই অনেকে দৃষ্টিভঙ্গি করছে, অনেকেই এটা দেখে যাচ্ছে মধুর বাসাটা, কিন্তু আমরা সবাই মিলে এটা একটা আকর্ষণীয় উপভোগ করছি। কতটা বাসা আছে প্রায় বাসাটা এটার মধ্যে প্রায় 200-250 প্রত্যেক বছরই বসে, কিন্তু বাসাটা থেকে এখন বর্তমানে কিছু পরিমাণ কমে। তুমি দেখতে আসো প্রায় 15 বছর ধরে। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি গাছটা মানে 15 বছর ধরে বাসা বইতেছে, প্রায় 200-250 বাসা বইতেছে। আমরা তো টিভি অনেক দেখেছি, মানে এমন আর কোথাও দেখিনি। প্রায় আমার মনে হয় ইন্ডিয়ার ভিতরে কোথাও এমন বাসা নেই। অনেক মানুষ অনেক জায়গা থেকে, আগরতলা থেকে বা কলকাতা থেকে, বাইরে থেকে অনেক মানুষ এসে এই বাসা দেখে যায়, মানে দেখে তারা অবাক, একটা গাছে এতগুলি বাসা কি করে বসে। দক্ষিণ কলমচূড়ায় বন বিভাগের ফরেস্টার জানান, বন দপ্তরকে জানিয়ে কিভাবে মৌমাছির চাষ আরো বাড়ানো যায় তার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। আরো বেশি থাকতে পারে, উনি এটা মালিক এটা চেষ্টা করতে হবে, এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা আমরা দেখাশোনা করব এবং করতে আসি। এবং আমি অনুভূত এটা একটা দেখার মতো জিনিস হয়ে দিছে, এটা বিরল একটা জিনিস। এতগুলা অন্তত 150 মধুর বাসা একটা গাছের মধ্যে, এটা একটা বিশাল ব্যাপার। এটা সংগ্রহ এখানে পাবলিক বা আমাদের বন দপ্তর
একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে